আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমি কিছু কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। চিংড়ি মাছগুলি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। কিছুটা লবণ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন 1/2 কাপ এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। দুই টেবিল পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে দিব। দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। 1/2 টেবিল চামচ এরকম হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলি কষানো হয়ে গেছে, যে তেলটা উপরে বেশি উঠেছে। এখন কচুরলতিগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1/2 কাপ এরকম একটু পানি দিয়ে দিব। এখন এটাকে ঢেকে দিব। একটু নেড়ে দিব। আবারও সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিব। রান্নাটা হয়ে গেছে, লতিগুলিও সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
দিয়ে নেড়ে দিব। নেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একদম সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে, কোনো পানি নেই। এখন নামিয়ে ফেলবো। দেখুন আমি লতিগুলি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।